খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফেরত আসে। ধুর ভাই, কি যে বলেন এসব, আপনার কথার কিছুই বুঝি না। খারাপ কাজ নিজের কাছে কিভাবে থেকে যাবে? খারাপ কাজ তো অন্য মানুষের আরো ক্ষতি করে। আর ভালো কাজের বেলাতে তো একই অবস্থা। কেউ যদি ভালো কাজ করে অন্য মানুষের উপকার হয়, নিজের কাছে কিভাবে ফেরত আসে? ধুর পাগলা, তাহলে গল্পটা শোন। এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাতো এবং একটা অতিরিক্ত রুটি বানাতো এক কুজো বুড়ির জন্য। রুটিটি তিনি তার জানালায় রেখে দিতেন, যেন বুড়ি সহজেই সেখান থেকে নিয়ে যেতে পারেন। কুজো বুড়ি প্রতিদিনই সেখান থেকে রুটি নিয়ে যেত, কিন্তু সে কোনো কৃতজ্ঞতা জানাতো না। তার বদলে সে বিড়বিড় করে বলতো, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। কি অকৃতজ্ঞ মহিলা! প্রতিদিন ওকে রুটি বানায় দেয়, আর সে কৃতজ্ঞতা প্রকাশ না করে এই একটা কবিতা বলে। মহিলা কুজো বুড়ির উপর প্রচন্ড বিরক্ত হতো, কারণ সে কোনো দিন কৃতজ্ঞতা জানাতো না। কিন্তু তারপরও মহিলাটি বুড়ির জন্য প্রতিদিন রুটি বানিয়ে জানালায় রাখতো। মহিলার দেখছি ধৈর্য আছে ভালোই। এভাবে চলতে চলতে মহিলা এক সময় বুড়ির ওপর খুব বিরক্ত হয়ে গেল। একদিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল, কিন্তু কিছুক্ষণ পরই তার মনে বারবার অনুশোচনা হতে থাকলো। তাই সে বিষ মেশানো রুটিটা ফেলে দিল, আবার নতুন একটা রুটি সেই জানালায় রেখে দিল। কুজো বুড়ি এসে রুটি নিয়ে চলে গেল। বলেন কি ভাই, মহিলার মনে তো দেখছি অনেক দয়া। বিষ মেশানো রুটি রেখে দিল, আবার সেটা ফেলে দিয়ে ভালো রুটি রাখলো। তারপর কি হলো ভাই? তারপর আর কি, যথারীতি কুজো বুড়ি এসে রুটি নিয়ে চলে গেল, আর যাওয়ার সময় বিড়বিড় করে বলতে লাগলো, খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। তারপর তারপর কি হলো? ওদিকে রুটি বানানো মহিলার একমাত্র ছেলে শহরে গিয়েছিল কাজের খোঁজে। 4-5 মাস ধরে তার কোনো খোঁজ খবর নেই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন কান্নাকাটি করত আর আল্লাহর কাছে দোয়া করত। হায় হায়, কি দুঃখজনক ঘটনা। তারপর? ওই দিনই মহিলা তার দরজায় খটখট শব্দ শুনতে পেল। তড়িঘড়ি করে মহিলা দরজা খুলে দিল। দেখে তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা ছিল খুবই করুণ। সে খুব ক্ষুধার্ত ছিল আর একেবারে শুকনা হয়ে গিয়েছিল। তার পরনের কাপড় ছিল ছেঁড়া। সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগলো, মা, আমি হয়তো আজ আর ফিরতে পারতাম না। আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক কুজো বুড়িকে আমি অনুরোধ করলাম কিছু খাবার দেওয়ার জন্য। সে আমাকে একটা রুটি দিল আর বলল, প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে, কিন্তু আজকে মনে হচ্ছে আমার চেয়ে এই রুটিটা তোমার বেশি দরকার। এটা তুমি নাও বাবা। সেই রুটি খেয়ে আজকে আমি বাড়ি ফিরলাম মা। অদ্ভুত ঘটনা। হাই হাই, ওই বিষ মিশানো রুটি যদি মহিলা এই ছেলেকে দিত, তাহলে যে কি হতো ভাই। তারপর কি হলো? রুটি বানানো মহিলার বুঝতে আর বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো, এবং ওই রুটিটাই তার ছেলে কুজো বুড়ির কাছ থেকে পেয়েছে। তখন মহিলার মনে পড়ল বিষ মেশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত এবং বুড়ি সেটা নিয়ে যেত, তাহলে আজকে তার ছেলেই বিষ মেশানো রুটিটা খেয়ে মারা যেত। তখন মহিলার কুজো বুড়ির বলা সেই কথার কথা মনে হলো, খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফেরত আসে। তখন আর মহিলার বুঝতে বাকি রইল না, সে যে ভালো কাজ করেছে এতদিন, সেই কাজটাই তার কাছে আজকে ফিরে এসেছে, আর খারাপ কাজ নিজের কাছেই থেকে গেছে। আসলে ভাই, আসলেই ঠিকই বলেছে ওই কুজো বুড়ি। খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে।